দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব নবম জাতীয় পে স্কেল এর সর্বশেষ আপডেট। গতকাল দৈনিক ইত্তেফাক পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। গ্রেড সংখ্যা ১৩টি, সর্বনিম্ন ৩২,০০০ এবং সর্বোচ্চ ২৮,০০০ ধরে বেতন কাঠামো নির্ধারণ থাকছে। বিস্তারিত, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। ন্যায্যতা ও বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি ১১-২০ গ্রেডের চাকরিজীবীরা। সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা ধরে ১৩ গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করেছেন তারা। শুক্রবার ১০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৮০% দাবি করা হয়েছে। এছাড়া অন্য সিটি কর্পোরেশন এলাকায় ৭০% এবং অন্য এলাকায় ৬০% করার দাবি জানানো হয়। পাশাপাশি চিকিৎসা ভাতা ৬,০০০, শিক্ষা ভাতা সন্তান প্রতি ৩,০০০, যাতায়াত ভাতা ঢাকায় ৩,০০০ ও অন্যান্য এলাকায় ২,০০০, ইউটিলিটি ভাতা ২,০০০, টিফিন ভাতা দৈনিক ১০০ টাকা, মাসে ২২০০ টাকা, বৈশাখী ভাতা ৫০%, ঝুঁকি ভাতা ২,০০০ এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত ৪০% ভাতা প্রস্তাব করা হয়। এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান ৯০% থেকে বাড়িয়ে ১০০% করার এবং আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করার দাবি জানানো হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানায় ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম। অন্যথায় কর্মচারীরা আবার রাস্তায় নামতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান। ফোরামের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান লিখিত বক্তব্যে বলেন, নবম পে কমিশন গঠন করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। তবে এবার পে কমিশন যেন একটি বৈষম্যমুক্ত, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামো প্রস্তাব করে, এটাই কর্মচারীদের প্রত্যাশা। তিনি জানান, ২০১৫ সালের পে স্কেলে ব্যাপক বৈষম্য ছিল এবং গত ১০ বছরে ১১-২০ গ্রেডের কর্মচারীরা দুটি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। তাই বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কাঠামো প্রণয়ন জরুরি। আমরা সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা ধরে ১৩ গ্রেডের নতুন বেতন কাঠামোর প্রস্তাব করছি। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।